আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর কয়েকদিনের মধ্যেই আমাদের পবিত্র মাহে রমজান শুরু হবে এবং এই রমজান মাসের রোজা যেহেতু প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ফরজ, সেক্ষেত্রে যারা রমজানে রোজা রাখবেন, বিশেষত ডায়াবেটিস রোগী, তাদের রমজানের সময় চিকিৎসা পদ্ধতি কেমন হবে এবং তাদের ওষুধের মাত্রা কেমন হবে, এইটা একটুকু জানা দরকার। যেমন ধরেন গ্লিকেসাইড এবং গ্লিমিপ্যারাইড এই ধরনের যে ওষুধগুলি আছে যেগুলো আমাদের ডায়াবেটিসকে বেশ ভালো পরিমাণে নিয়ন্ত্রণ করে, সেই ধরনের ওষুধগুলো যারা এখন সকালবেলা খাচ্ছেন, এই ওষুধগুলো রমজানের সময় আমাদের ইফতারের সময় গ্রহণ করতে হবে। অর্থাৎ ইফতারের পানি মুখে দিয়ে আপনারা ওই ওষুধটা খেয়ে নেবেন। এর কিছুক্ষণ পর সাথে কিছু হালকা নাস্তা করে নিলে ভালো, ইফতার কিছু করে নেবেন। পরবর্তীতে নামাজ যারা বাসায় পড়েন, নামাজ বাসায় পড়েই আপনারা বাকি ইফতারগুলো খেয়ে নিলে ভালো। এটা আসলে আইডিয়াল। কিন্তু অনেক সময় আছে যারা একই সাথে ইফতার করে ফেলেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করে আপনাদের ইফতারটা গ্রহণ করতে হবে, যাতে করে আপনার একসাথে অনেক ব্লাড সুগারটা বেড়ে না যায়। আর যারা এই ধরনের ওষুধগুলো দুবার খাচ্ছেন, বিশেষত সকালে এবং রাতে, তাদের ভোর রাতের ওষুধের মাত্রাটা আপনার অর্ধেকটা পরিমাণ কমিয়ে দেওয়া ভালো, যাতে করে আপনার দিনের বেলায় ডায়াবেটিসটা অতিরিক্ত পরিমাণে কমে না যায়, যাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, সেটাকে প্রতিরোধ করার জন্য। এবং যারা মেটফরমিন জাতীয় ওষুধ খাচ্ছেন, এই ধরনের রোগীদের ওষুধের মাত্রা শুধুমাত্র মেটফরমিন খাচ্ছেন কিন্তু অন্য কোনো ওষুধ খাচ্ছেন না, তাদের জন্য মেটফরমিনের ডোজের মাত্রা খুব একটা বেশি পরিবর্তন করার দরকার নেই। তারা এক বেলার ওষুধ এক বেলায় খেতে পারেন, দুই বেলার ওষুধগুলো সাধারণত দুই বেলাও খেতে পারেন। যেই সমস্ত রোগী মুখে খাওয়ার ওষুধ, বিশেষত এম্পাগ্লিফোজিন খাচ্ছেন, এই ধরনের ওষুধগুলো জানেন আপনারা যে এটা শরীর থেকে প্রস্রাবের সাথে গ্লুকোজ বের করে দেয়, সাথে কিছু পরিমাণ পানিও নিয়ে যায়। তো এই ধরনের ওষুধগুলো রমজানের আগে আপনাদেরকে অবশ্যই ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া উচিত, যাতে করে আপনার দিনের বেলায় পানি শূন্যতা তৈরি না হয়। যারা ইনসুলিন গ্রহণ করছেন, শুধুমাত্র ইনসুলিন, এবং সেই ইনসুলিনগুলি যদি মিক্স টাইপের ইনসুলিন হয়, অর্থাৎ 30-70, 50-50, 25-75, এই ধরনের ইনসুলিন যেই ইনসুলিনগুলিতে লেখা থাকে, সেই ইনসুলিনগুলো সাধারণত আমরা দুই বেলা করে নিতে বলি রোগীদেরকে। এবং যারা এগুলো দিনে দুইবার করে নিচ্ছেন রমজানের আগে, এই ধরনের ইনসুলিনগুলো সাধারণত ইফতারের সময় যা সকালে নিতেন আগে, সেই ডোজটাই নিতে হবে। কিন্তু সেহরির আগে আপনার যতটুকু ইনসুলিন বর্তমানে রাতে নিচ্ছেন তার 1/3 কমিয়ে দিতে হবে। যেমন ধরেন কেউ যদি আগে রাতে ইনসুলিন 30 পরিমাণ নিয়ে থাকে, তাহলে ভোর রাতে তাকে 20 পরিমাণ নিতে হবে, অর্থাৎ 1/3 পরিমাণ কমিয়ে দিতে হবে। এছাড়া যদি কেউ কোনো রোগী আপনার একাধিক ধরনের ডায়াবেটিসের ওষুধ পেয়ে থাকে, যেমন ধরেন কেউ ট্যাবলেট খাচ্ছে, ইনসুলিনও নিচ্ছে, এই ধরনের রোগীদের কিন্তু অবশ্যই আপনার ডায়াবেটিসের মাত্রা রমজানের আগেই নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ সকালে খালি পেটে খাওয়ার 2 ঘন্টা পরে, সম্ভব হলে দুপুরে খাওয়ার আগে এবং দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, এই পরীক্ষাগুলো করে নিয়ে সারা দিনের একটা অবস্থা জেনে তারপর আপনার রমজানের জন্য রোজার সময় কিভাবে ঔষধ ব্যবহার করবেন, নিবেন, সেইটা ঠিক করে নিতে হবে। কারণ এটা কিন্তু আপনার একার পক্ষে করা সম্ভব হবে না। এটা অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো ঠিক করতে হবে, কারণ এখানে অনেকগুলো ওষুধ থাকে। কোনো ওষুধ আছে সকালবেলা খেতে হবে, কোনোটা রাতে আছে, কখনো দুপুরে আছে, সাথে কারো ইনসুলিন আছে। তো এতগুলি ওষুধের ডোজ হয়তো আপনারা নিজেরা কখনোই ঠিক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যে চিকিৎসক আছেন তার কাছে পরামর্শ নিয়ে আপনার এই ওষুধগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। এই সমস্ত ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীদের অনেকেরই সাথে কিডনির অসুখ থাকে, অনেক সময় কারো হার্টের অসুখ থাকে। যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, বিশেষত যাদের হার্টের প্রবলেম আছে, যদি হার্টের ফেইলিওর থেকে থাকে, এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এম্পাগ্লিফোজিন নামে ওষুধটা, ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। তো কাজেই এই ধরনের ওষুধগুলো আপনার ব্যবহার করার কম বেশি অনেক সময় করা প্রয়োজন হতে পারে রমজানের সময়। তো সেইটা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। কোনো রোগীদের আছে শুধুমাত্র ইম্পাগ্লিফোজিন খাচ্ছে, এটা যদিও সংখ্যায় খুবই কম, কিন্তু তারপরেও কেউ খাচ্ছে। তো এই ধরনের ওষুধগুলো আমরা ইফতারের পরপরই খেয়ে নিব, যাতে করে আমাদের ভোর রাতে খেলে পানি শূন্যতা বা পানির পিপাসা যেন কম লাগে, সেটাকে প্রিভেন্ট করার জন্য। যাদের কিডনির রোগ আছে এবং ডায়াবেটিস আছে, তাদের কিন্তু আপনার রমজানের সময় ওষুধগুলো অনেক আগের থেকেই একটা ভালো নিয়ন্ত্রণ অবস্থায় রেখে তারপরে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত। এবং ওই সময়ে আপনার
ওষুধগুলো নির্ণয় করে সঠিক মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে। আপনাদের সবাই রমজানের রোজাগুলো সুষ্ঠুভাবে পালন করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।